আবার আজকে একটা ট্রান্সফার মার্কেটের কিছু খবর নিয়ে আলোচনা করতে চলে এলাম আপনাদের সঙ্গে। আমি ঋষিকেশ। দেখুন, আহ, প্রতিবেশী টিমে দেখা যাচ্ছে এ আসছে ও আসছে, সাইন হচ্ছে বা সাইন হয়ে গিয়েছে এমন খবর পাওয়া যাচ্ছে, কিন্তু ইস্ট বেঙ্গলে এখনো পর্যন্ত সাইন হয়ে গিয়েছে এমনটা নয়, তবে বেশ কিছু প্লেয়ারের সঙ্গে কথাবার্তা অলমোস্ট পাকা। তবুও কারো কারো সঙ্গে কিন্তু অন্যান্য ক্লাবও যোগাযোগ রাখছে। তবে সবচেয়ে যেটা খুশির খবর, বোধহয় আপনারা খুশি হবেন, সেটা হচ্ছে অস্কার ব্রুজো তিনি কিন্তু থাকছেন। দেবব্রত সরকারের একটা বক্তব্য থেকে কিন্তু এটাই নিশ্চিতের দিকেই যাচ্ছে, বড় কোনো অঘটন না ঘটলে অস্কারকেই আগামী মরশুমে ইস্ট বেঙ্গল ডাগ আউটে বসতে দেখা যাবে। এবং তিনি যে যে প্লেয়ারদের কথা বলেছেন বা যেভাবে টিম গঠনের কথা বলেছেন, সেই মতোই কিন্তু টিম গঠনের কাজ চলছে। যে কমিটি তৈরি করা হয়েছে সেই কমিটি, অর্থাৎ এক্ষেত্রেও থাঙ্গু সিং তো রয়েছে, তারা কিন্তু এই টিম গঠনের কাজটা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন ক্লাবের প্লেয়ারদেরকে টার্গেট করা হয়েছে। এর মধ্যে বলে রাখি, ইস্ট বেঙ্গলের টার্গেটে থাকা বা ইস্ট বেঙ্গল চুক্তিপত্র পাঠিয়েছে এরকম বেশ কয়েকজনের সঙ্গে অন্যান্য ক্লাবও কিন্তু যোগাযোগ রাখছে। তার মধ্যে অন্যতম হচ্ছে লালচুং নুঙ্গা। লালচুং নুঙ্গা ডিফেন্সিভ প্লেয়ার, ভালো ডিফেন্ডার, বয়সটাও খুব বেশি নয়, শক্তপোক্ত পাহাড়ি ছেলে, এবং তার মধ্যে সেই অ্যাগ্রেশনটা রয়েছে যেটা একজন ডিফেন্ডারের মধ্যে থাকা দরকার। লালচুং এর সবচেয়ে বড় কথা হচ্ছে লালচুং ডিফেন্সে বিভিন্ন পজিশনে খেলতে পারে, সেন্টার ব্যাক হিসেবে খেলতে পারে, তাকে লেফট ব্যাকেও খেলানো যায়, আবার কখনো কখনো তাকে রাইট ব্যাকেও খেলে দেওয়া গিয়েছে, এবং সে অ্যাটাকে গিয়ে হেল্প করে, গোলও করেছে কয়েকটি। তো এহানো লালচুং নুঙ্গার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যদি হয় তার ফিজিক, তার যে অ্যাগ্রেশনটা, সেটা কিন্তু তার মাইনাস পয়েন্টটা হচ্ছে তার অ্যাগ্রেশনটা এতটাই প্রবল হয়ে যায় যেটা তিনি কন্ট্রোল করতে পারেন না, মাথা গরম করে ফেলেন, রেড কার্ড দেখে ফেলেন, এবং সেটা কোথাও কোথাও তিনি টার্গেটও হয়ে যান। যে কারণে লালকে খুব সাবধানে ব্যবহার করেছেন কোচ অস্কার ব্রুজো। তবে ভালো ম্যানেজারের পাল্লায় পড়লে লালের মাথাটাও যে ঠান্ডা করা যায় সেটা অস্কারও দেখিয়ে দিয়েছেন। হ্যাঁ, এটা ঠিক, হয়তো লালকে সব ম্যাচে খেলানো হয়নি, সমান গেম টাইম সে পায়নি, সে কারণে লালের কাছে ইস্ট বেঙ্গলের অফার থাকলেও লালও একটু বাজিয়ে দেখতে চাইছে, যদি ভালো পয়সা পাওয়া যায় এবং গেম টাইমটা যদি ফুলফিল হয় তার, সেক্ষেত্রে তিনি হয়তো অন্য কোনো টিমে চলে যেতে পারেন। এক্ষেত্রে মুম্বাই সিটি এফসি, বেঙ্গালুরু, তারা কিন্তু লালের জন্য অফার নিয়ে বসে আছে। ইস্ট বেঙ্গলও অফার পাঠিয়েছে, তবে সাইন এখনো হয়নি। এরই মধ্যে যেটা জানা যাচ্ছে, যে আপনাদের বললাম যে অস্কারের ব্যাপারে দেবব্রত সরকার তিনি বলেছেন যে তার সঙ্গে নিয়মিত কথাবার্তা হচ্ছে অস্কারের সঙ্গে, তিনি হয়তো ইস্ট বেঙ্গলেই থাকবেন যদি না বড় কোনো অঘটন ঘটে যায়। আপনাদেরকে আগেও বলেছি যে এবার ইমামি হয়তো প্রিন্সিপাল ইনভেস্টর হিসেবে থাকবে না, তবে থাকবে অন্যান্য জুপিটারের মতন, কিংফিশের মতন আরো কয়েকটি এরকম ছোট ছোট ইনভেস্টরদের নিয়ে টিম গঠনের ক্ষেত্রে তারা এই হেল্পগুলো নিয়ে একটা ভালো ফান্ড তৈরি করার চেষ্টা করছে। কারণ কি, এএফসি খেলতে হবে, ভালো টিম তৈরি করতে হবে, এবং সে কারণে বেশ কিছু ভালো প্লেয়ারকে টার্গেটও করেছে। তার মধ্যে ভালো খবর যে মোহাম্মদ রশিদ, মিগুয়েল, কেভিন সিবেলে, এদেরকে রাখার ব্যাপারেও কিন্তু ইস্টবেঙ্গল যথেষ্ট কি বলবো, যথেষ্ট করেই তারা নিজেরা আগ্রহ দেখিয়েছেন, কথাবার্তা সেখানেও চলছে। মোহাম্মদ রশিদ তো প্র্যাকটিসে নেমে গিয়েছেন, রশিদকেও কিন্তু মানে কনফার্ম না হলেও এই প্লেয়ার তিনটেকে কিন্তু কোচ অস্কার থাকলে এই তিনজন অটোমেটিক চয়েস, এবং এদের মধ্যেও সেটা দেখা গিয়েছে যে তারা ইস্ট বেঙ্গলে খেলার ক্ষেত্রে তারাও কতটা উদ্গ্রীব, তারাও বেশ ইস্ট বেঙ্গলের খেলাটাকে এনজয় করেছেন। বিশেষ করে ইস্ট বেঙ্গলের সদস্য সমর্থক দর্শকদের যে আবেগ, সেই আবেগটা কোথাও গিয়ে রশিদদের ছুঁয়ে গিয়েছে। কারণ রশিদ তিনি নিজেও বলেছেন তিনিও উদ্বাস্তু একজন, তাই উদ্বাস্তুদের সমস্যাটা তিনি বোঝেন, ফিল করেন, সে কারণে কিন্তু তার সঙ্গে ইস্ট বেঙ্গলের একটা আত্মিক যোগাযোগও তৈরি হয়েছে। তো এহানো রশিদ প্র্যাকটিসও শুরু করে দিয়েছে, হয়তো তাকে দেখা যাবে ইস্ট বেঙ্গলের জার্সি পরে পরের মরশুমেও দেখা যাবে। এবং ইস্ট বেঙ্গল টিমটা অতি দ্রুত করে ফেলতে চাইছে, হয়তো এই 20শে জুনের পর থেকে আমরা একে একে প্লেয়ারদের অ্যানাউন্সমেন্টটাও দেখতে পারবো। তবে তার আগে সবচেয়ে বড় অ্যানাউন্সমেন্টটা হবে কোচ কে হবেন। কোচ জানা গেলেই কিন্তু বাকিদের বিষয়টাও কিন্তু ক্রমশ প্রকাশ্য বা জানা যাবে। এইদিকে প্রতিবেশী ক্লাব মোহনবাগান, তারা রবসন রবিনোকে ছেড়ে দিচ্ছে। এখন অনেকেই মনে করছেন যে রবসনকে যদি ইস্ট বেঙ্গল নিয়ে আসে তাহলে ভালো হলেও হতে পারে। দেখুন, রবসনকে নিয়ে মোহনবাগানের খুব বেশি লাভ হয়নি। মোহনবাগান গত সিজনে ইস্ট বেঙ্গলের সঙ্গে রেষারেষি করে রবসনকে নেওয়ার তাল করলো, রবসনকে নিলেও কিন্তু সেভাবে তার পারফরমেন্স তারা পায়নি, সুবিধে পায়নি, কারণ তাদের লেফট উইং এ অলরেডি লিস্টিন কোলাসো ছিল। তারপরে রবসনকে নিয়ে খুব বড় সুবিধে মোহনবাগানের হয়নি, তাই তারা এবার রবসনকে ছেড়ে দিতে চাইছে, এবং
ছেড়ে দিচ্ছেই বলে শোনা যাচ্ছে। এখানেই কিন্তু 2-2 4 করছেন যে যদি কোচ অস্কার বুজো থাকেন, মিগুয়েল যদি ইস্ট বেঙ্গলে থাকে, তাহলে রবসনকে নিয়ে এলে ইস্ট বেঙ্গলে ভালো হবে। কারণ সেই যে জুটি এই যে ত্রয়ী, যেটা বাংলাদেশে বসুন্ধরা কিংসে ফুল ফুটিয়েছিল, সেই ত্রয়ী কিন্তু ভালো খেলবে। এবং রবসনও কিন্তু কোচ লোবেরার যে প্র্যাকটিস টাইমিং সেটা নিয়ে প্রশ্ন তুলেছিলেন যে ওইটুকু সময় প্র্যাকটিস করলে কোনো টিমই চ্যাম্পিয়ন হতে পারে না। তো অস্কারের ক্ষেত্রে সেটা হবে না, এবং অস্কার যেহেতু তার পুরনো কোচ, ফলত অস্কার, মিগুয়েল এবং রবসনের মধ্যে এই বন্ধনটা পুরনোই রয়েছে। মাঝে শোনা গিয়েছিল যে রবসনের সাথে মিগুয়েলের একটু টাসেল রয়েছে। এখন সেটা যদি কোচ মিটিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু এই জুটিটা ফুল ফোটাবে এবং আগামী দিনে একটা নতুন জুটি ময়দানে দেখা যাবে বা ভারতীয় ফুটবলে দেখা যাবে। এর পাশাপাশি যে খবরটা দিতে চাইবো, বিনো জর্জ তিনিও কিন্তু কোচ হিসেবে থেকে যাচ্ছেন। শোনা যাচ্ছে 2 বছরের চুক্তি করা হবে তার সঙ্গে আবারও। তো জুনিয়র টিম এবং ভারতীয় একজন ডেপুটি কোচ হিসেবে থাকবে, একজন বিদেশি কোচের ডেপুটি ভারতীয় কোচ হিসেবে কিন্তু থাকবেন। অর্থাৎ অস্কার হলে যেমনটা বিনো জর্জের কাজ ছিল, সেই কাজটা কিন্তু বিনো জর্জ সামলাবেন আগামী দিনেও। এর মধ্যে ওসিআই প্লেয়ারদেরকে ভারতীয় এই আইএসএল ক্লাবগুলোকে খেলানোর জন্য রিকোয়েস্ট করা হচ্ছে, তারা যাতে বাছাই করে নেয় পুল থেকে। এআইএফএফ যে পুল তৈরি করেছে সেটা দেখা হচ্ছে। পাশাপাশি স্পোর্টস মিনিস্ট্রি তারা প্রধানমন্ত্রীর কাছে একটি আবেদন করেছে যাতে এই যে ওসিআই প্লেয়াররা রয়েছে তাদেরকে যাতে দেশের হয়ে চটজলদি খেলানো যায়, তাদেরকে যাতে একটা স্পোর্টস পার্সোনালিটি পাসপোর্ট দেওয়া যেতে পারে, সেরকম যদি কোনোভাবে করা যায়। অনেক দেশই এর সুযোগ নিচ্ছে, কাতার সহ বিভিন্ন দেশ, যে বংশোদ্ভূত প্লেয়ারদেরকে টিমে খেলানো যাচ্ছে। আর সেটা যদি প্রধানমন্ত্রীর দপ্তর মান্যতা দিয়ে দেয়, তাহলে কিন্তু অদূরেই কিন্তু ভারতীয় ফুটবলের উন্নতি হওয়ার একটা চান্সেস রয়েছে। এবং সেটা শুধু ভারতের ফুটবলের জন্য না, টেনিস বা আমার মনে হয় বাস্কেটবলের ক্ষেত্রেও এরকম একটা পরিকল্পনা রয়েছে। তো দেখা যাক সেটা নিয়ে কি হয়, সেটা নিয়ে এক্ষুনি বলার সময় আসেনি বলেই বলতে পারি। তবে টিম গঠনের কাজ চলছে, একটু হয়তো ঢিমেতালেই চলছে, তবে বেশি দিন আর সেটা ঢিমেতালে চলবে না। কারণ উপর্যুপরি চলে আসছে ডুরান্ড কাপ। তো ডুরান্ড কাপটাকে প্রত্যেকেই কিন্তু একটা প্র্যাকটিস বা সিজন ওপেন একটা টুর্নামেন্ট হিসেবেই দেখে, প্র্যাকটিস টুর্নামেন্ট হিসেবেই দেখে। তো সেই প্র্যাকটিস টুর্নামেন্টে যদি ভালো করতে হয়, গতবার সেমিফাইনালে হেরে গিয়েছিল ডুরান্ড কাপে ইস্ট বেঙ্গল। তো এবার যদি ভালো করতে হয়, টিমটাকে ভালো করতে হবে এবং প্র্যাকটিসে নেমে পড়তে হবে। হয়তো সিনিয়র টিমটা, জুনিয়র টিম তো প্র্যাকটিসে নেমেই গেছে, সিনিয়র টিমটাও হয়তো এন্ড অফ জুন প্র্যাকটিসে নেমে পড়বে বলে জানা যাচ্ছে। কারণ জুলাইয়ের 15 তারিখ থেকে শুরু হয়ে যাবে ডুরান্ড কাপ। তো দিন 15 অন্তত প্র্যাকটিস করে নিতে চাইবে। তার আগে আমার মনে হয় জুনের শেষের দিক থেকে, আজকে তো 15 তারিখ হয়েই গেল, এরপর আস্তে আস্তে হয়তো প্লেয়ার বা কোচেদের নামটাও অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে, সবকিছু যদি ফাইনাল হয়ে যায়। তো লেটস সি। তো এটার জন্য আমাদেরকে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে, অতি অবশ্যই বলবো। সেই অপেক্ষাটা তো আমাদের করতে হবে, ধৈর্যের পরীক্ষা দিতেই হবে। আর অনেকেই জানতে চাইছিলেন যে আমি কি অন্য কারো ভিডিও দেখে বা কিছু দেখে খবর দিই কিনা। দেখুন, খবর আপনাদেরকে এই কথাটা বলতে বলতে আমার মুখে ছ্যাবলা ছুটে যায়, যে খবর অনেক সময় অনেকের কাছে আগে পরে আসে বা পায়। সেটা এবার সে কখন ভিডিও করছে, কখন পোস্ট করছে, তার উপর অনেক কিছু ডিপেন্ড করে। 1, 2 হচ্ছে যেহেতু আমি একটা চাকরি করি, আমার কাছে খবর অনেক সময় আগে থাকলেও আমি দিতে পারি না। 3 হচ্ছে যে প্রত্যেকেই প্রত্যেকের ভিডিও দেখে, কিছু ইনফরমেশন নেয়, কিছু ইনক্লুড করে, কিছু এক্সক্লুড করে। কারো মনে হয় যে না, সে একটু যাচাই করে দেখে যে এটা সত্যি ছিল কিনা বা এটা হয়। আর ট্রান্সফার মার্কেট ভোলাটাইল, এখানে রিউমার্স অনেক বেশি ছড়ায়। তো রিউমার্স যে সবসময় মিলে যায় এমনটা নয়, আবার রিউমার থেকে দেখা যায় সেটা হয়েওছে। বাস্তবিক সেরকম বহু ঘটনাই ঘটেছে। সো এইগুলো নিয়ে এত চিন্তা ভাবনা না করে আমার মনে হয় ভিডিওটাকে একটা এন্টারটেনমেন্ট হিসেবে এখানে দেখানো উচিত, বা দেখা উচিত স্পোর্টস এন্টারটেনমেন্ট হিসেবেই দেখুন। তার মধ্যে টুকরো খবর, একটু আলোচনা, এটারই তো একটা পাঁচমিশালি করার চেষ্টা করি। ভালো লাগলে মন্দ লাগলে অতি অবশ্যই জানাবেন, কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, হাইপ দিতে ভুলবেন না। আপনি যদি চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইবার হন। পয়সা লাগবে না তার জন্য, মেম্বারশিপ নিতে গেলে পয়সা লাগবে। কারণ অনেকে ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। প্লিজ ডু সাবস্ক্রাইব, এটুকুই আবেদন রাখবো। আজ এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে ওই সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।